হ্যাঁ স্যার, পড়েও এসেছি, মুখস্থও করে এসেছি, কোনো চাপ নেই। কোন রচনাটা ধরবো বলতো? কোনটা তুই ভালো করে পড়ে এসেছিস? স্যার যেখান থেকে খুশি ধরুন, কোনো চাপ নেই, আমি সব রচনা পড়ে এসেছি। কিন্তু তুই যে বললি যে আমি শুধু বাঘের রচনাটাই ভালো করে পড়ে এসেছি, এখন যে বলছিস সব রচনাই হয়েছে। দেখ না স্যার, যা রচনা ধরবে আমি বাঘের রচনা দিয়ে সব রচনা করে ফেলবো। তোরা কিছু বলছিস? না স্যার, আপনি প্রশ্ন করুন, কোন রচনা বলবো একবার বলুন। নে, তাহলে সুন্দরবন নিয়ে রচনা বলতো। পারবি তো? দেখ না কিভাবে মেকআপটা দিই। স্যার, সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্রের উপকূলে অবস্থিত। প্রচুর সুন্দরী গাছ থাকায় এই বনের নাম হয়েছে সুন্দরবন। এই বনের মধ্যে অনেক প্রজাতির পশু আছে, তার মধ্যে বাঘই হচ্ছে প্রধান। বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি। মুখে গোপও আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলেই তার উপর খপ্পাত করে ঝাঁপিয়ে পড়ে। স্যার, কেমন লাগলো আপনার সুন্দরবন নিয়ে রচনাটা? বুঝেছি, বেটা বাঘের রচনা পড়ে এসেছে, দেখাচ্ছি ওর মজা। এই, তুই এবার গঙ্গা নদী সম্পর্কে রচনা বলতো। এটাও খুব সহজ স্যার। গঙ্গা নদী ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম নদী। এটি হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হওয়ার পর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে মিশেছে সেখানেই আছে সুন্দরবন। আর এই সুন্দরবনেই থাকে বাঘ। বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি। মুখে গোপও আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলেই তার উপর খপ্পাত করে ঝাঁপিয়ে পড়ে। গঙ্গা নদীর রচনাটা কেমন লাগলো স্যার আপনার? এ তো মহা মুশকিল দেখছি, সবেতেই বাঘ নিয়ে আসছে। স্যার, আর কিছু নিয়ে রচনা বলতে হবে, বলুন। নে, এবার মোটর গাড়ি নিয়ে রচনা বলতো। দেখি বেটা এবার মোটর গাড়ির মধ্যে বাঘও কি করে নিয়ে আসে। কিরে ফেলু, এবার মোটর গাড়িকে তুই বাঘ কি করে বানাবি রে? তুই দেখ না, আমি ঠিক পারবো। স্যার, আধুনিক পরিবহন ব্যবস্থা মোটর গাড়ির উপরই নির্ভরশীল। বর্তমানে রাস্তাঘাটে যত যানবাহন দেখি সবই মোটর গাড়ি। যেমন লরি বা ট্রাকে করে মালপত্র বহন করা হয়, বাসে করে যাত্রী বহন করা হয়। যাদের বেশি টাকা আছে তারা নিজেরাই 4 চাকা প্রাইভেট গাড়ি কিনে নেয়। আমি রাস্তায় দেখেছি অনেক প্রাইভেট 4 চাকা গাড়ির পেছনে কাচের মধ্যে তুলো কাপড় দিয়ে তৈরি খেলনা বাঘ রাখে। আর এই বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি। মুখে গোপও আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলেই তার উপর খপ্পাত করে ঝাঁপিয়ে পড়ে। স্যার, কেমন লাগলো মোটর গাড়ি নিয়ে রচনাটা? এখানেও সেই বাঘ, বেটাকে কিছুতেই জব্দ করা যাচ্ছে